আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে এসেছি এমন একটি জায়গায় যেখানে যে বাড়িটির উঠোনে দাঁড়িয়েই হয়তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবারের মতো দেখেছিলেন মৃণালী দেবীকে। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে যাচ্ছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি দক্ষিণ ঢিগ্রামে, যেটি খুলনার ফুলতলা উপজেলার মধ্যে অবস্থিত। খুলনা মেন শহর থেকে এই গ্রামের দূরত্ব প্রায় 20 থেকে 21 কিলোমিটার, আর উপজেলা সদর থেকে মাত্র 2 থেকে 3 কিলোমিটার। রাস্তার দুপাশে সারি সারি ফুলের নার্সারি, ফুল থেকে শুরু করে সব ধরনের গাছপালা এখানে পাওয়া যায়। এগুলোর সৌন্দর্য উপভোগ করতে করতে খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে গেলাম রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি দক্ষিণ ঢিগ্রামে। এটি বর্তমানে যেমনটি দেখা যায়, অতীতে কিন্তু এরকমটা ছিল না। বিশ্বকবি রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি বলে সরকারি উদ্যোগে এটাকে পুনঃসংস্কার করা হয়েছে এবং এটা পরিণত হয়েছে একটি জাদুঘরে, যেটা এখন রবীন্দ্র কমপ্লেক্স নামেই বেশি পরিচিত। চলুন আমরা ধীরে ধীরে দেখতে থাকি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। ঢুকতেই হাতের বাম পাশে টিকিট কাউন্টার থেকে আপনাকে এন্ট্রি টিকিট সংগ্রহ করতে হবে, যেটি জনপ্রতি মূল্য মাত্র 10 টাকা। তো আমরা রীতিমতো সকল নিয়ম কানুন সেরে চলে এলাম বাড়ির ভিতরে, যেখানে দুপাশে দুটো মূর্তি আছে, একটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এবং অপরটি তার প্রাণপ্রিয় স্ত্রী মৃণালী দেবীর। বাড়ির ভিতরের চারপাশটা এত সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রাখা হয়েছে, দেখলে আপনার নয়ন ভরে যাবে। ভিডিওতে অতটা ভালো বোঝা না গেলেও বাস্তবে কিন্তু এর চাইতে অনেক বেশি সুন্দর। আর যেহেতু আমরা শীতের সিজনে গিয়েছিলাম, যার কারণে প্রচুর পরিমাণে ফুল ছিল এ বাড়ির বাগানটিতে। খুব সুন্দর করে পরিচর্যা করা হয় রীতিমতো। তো আমরা আস্তে আস্তে চলুন ভিতরের দিকটাতে যাই। সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আরবার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। কবির বিশ্ববিখ্যাত এই গানে কবি সেতারে তার বাঁধার প্রতীকের মাধ্যমে বোঝাতে চান মানুষের হৃদয় ও অনুভূতি যেন একটি বাদ্যযন্ত্র, আর জীবনের কষ্ট, সাধনা ও ভালোবাসার টানা পড়ে নেই সেতার বাঁধা হয়, তখনই সেখান থেকে সুন্দর সুর বেরিয়ে আসে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের বহু দেশ ঘোরার সৌভাগ্য তার হয়েছে, অথচ বিয়ে করার সময় ঠিকই এলেন তিনি এই প্রত্যন্ত গ্রাম এলাকায়, অর্থাৎ এই দক্ষিণ ঢিগ্রামে। এ থেকে বোঝা যায় গ্রামের প্রতি, গ্রামের মানুষের প্রতি তার কতটা টান, কতটা ভালোবাসা ছিল। চলুন এখন আমরা ঘুরে দেখি এই সুন্দর ভবনটির মধ্যে কোথায় কি আছে। প্রথমেই চোখে পড়বে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত বিভিন্ন গ্রন্থের প্রদর্শনী, সুন্দর করে প্রদর্শন করে রাখা আছে। আর দেওয়ালের দিকে তাকালে চোখে পড়বে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দুর্লভ কিছু ছবি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মৃণালী দেবীর সঙ্গেও বেশ কিছু ছবি দেওয়ালে টাঙানো আছে। তো আমরা যখন ভিডিও করছিলাম, এই জাদুঘরের কর্তৃপক্ষ থেকে একজন এলেন এবং বললেন ভিতরে কিন্তু ভিডিওটা করা যাবে না। তো আমি রীতিমতো চেষ্টা করছিলাম আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর জন্য, কিন্তু যেহেতু নিষেধাজ্ঞা আছে তাই অত সুন্দর করে প্রত্যেকটা কর্নারে ভিডিও করতে পারিনি। তবে যতটুকু চেষ্টা করেছি আশা করি আপনারা মোটামুটি বুঝতে পারবেন। এই যে এখানে প্রত্যেকটা দেওয়ালে টাঙানো আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত অনেক ছবি। এই বাড়িটির বিশেষত্ব হচ্ছে প্রত্যেকটা দেওয়ালে অসংখ্য জানালা আছে, আর 2-3 পাশ দিয়েই মোটামুটি ভাবে উপরে ওঠার দরজা আছে, অর্থাৎ প্রত্যেকটা রুম থেকে এই সিঁড়ির এখানে দরজা আছে। চলুন আমরা আস্তে আস্তে
উপরের দিকে যাই। রবীন্দ্রনাথের সাথে দক্ষিণ দিঘির যোগসূত্র হয় মামার বাড়ির সুবাদে। রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরও বিয়ে করেন দক্ষিণ দিঘির রামনারায়ণ রায় চৌধুরীর কন্যা সারদা দেবীকে। জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের আদি নিবাস খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাবগে। রবীন্দ্রনাথের মামা নিরঞ্জন রায় চৌধুরী ও হিরণময় রায় চৌধুরী মাধ্যমেই রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে মৃণালিনী দেবীর বিয়ে হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই রায় চৌধুরী পরিবারের জামাতা। তার শ্বশুরের নাম বেনামি ধব রায় চৌধুরী। তিনি ছিলেন জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের জমিদারি এস্টেটের বেতনভুক্ত কর্মচারী। বেনামি ধব রায় চৌধুরী ও দাক্ষায়ণী দেবীর একমাত্র কন্যা ভবতারিণী দেবী ওরফে পদ্ম ওরফে ফুলি ওরফে ফেলির সাথে 1883 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ে হয়। তখন রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স ছিল মাত্র 22 বছর 7 মাস এবং ফেলির বয়স ছিল মাত্র 11 বছর। ঠাকুর বাড়ির প্রথা অনুযায়ী বিয়ের পর ভবতারিণী দেবীর নাম রাখা হয় মৃণালিনী দেবী। নিচ থেকে বাড়ির দৃশ্যটা যতটা সুন্দর না লাগে, উপর থেকে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর লাগে। আপনারা এলে আর নিচ চোখে দেখলে বুঝতে পারবেন। এখানে মূলত বেনামি ধব রায় চৌধুরীর দোতলা টিনের ঘর ছিল। বিয়ের পর শ্বশুরের টিনের ঘর ভেঙে দোতলা দালান তৈরি করা হয়। মৃণালিনী দেবী মাত্র 29 বছর বয়সে 1902 সালে মৃত্যুবরণ করেন। 1995 সালে বাড়িটি পুনঃসংস্কার করা হয় এবং জাতীয় ঐতিহ্যের নিদর্শন হিসেবে এটি রবীন্দ্র কমপ্লেক্স নামকরণ করা হয়। সাহিত্যানুরাগী ও সংস্কৃতিপ্রেমী জনগণের কাছে এর গুরুত্ব বিবেচনায় 1999 সালের 18 নভেম্বর এটি সংরক্ষিত পুরাকীর্তি হিসাবে স্বীকৃতি পায়। বর্তমানে এই মূল ভবনটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়েছে। এখানে সুন্দর একটি পানির ফোয়ারা তৈরি করা আছে, যদিও এটা এখন বন্ধ আছে, তবুও কিন্তু খুবই ভালো লেগেছে আমাদের কাছে এই দর্শনীয় স্থানটি। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ততদিন সাথে থাকুন, সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।